রোজ রোজ একঘেয়ে ডিম কষা বা ডিমের ডালনা না খেয়ে মাঝে মধ্যে স্বাদ পরিবর্তন করতে কিন্তু আমরা নানান রকম রেসিপি ট্রাই করেই থাকি। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দই ডিম কারির রেসিপি। এটা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। ডিম খেতে ছোট থেকে বড় আমরা সকলে ভীষণই পছন্দ করি। তবে আসুন দেখে নেওয়া যাক আমার দই ডিম কারির রেসিপিটি। দই ডিমের কারি বানানোর জন্য নিয়েছি 4টে সেদ্ধ করে নেওয়া ডিম। ডিমের গায়ে ছুরির সাহায্যে এইভাবে চিড়ে নিচ্ছি, যাতে ভাজার সময় গায়ে তেল ছিটে না আসে আর ডিমের মধ্যে মশলাটাও ঠিকমতো ঢুকে যায়। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। যদি পেঁয়াজটা পুড়ে যায় রান্নার স্বাদ কিন্তু একদমই ভালো হবে না। পেঁয়াজটাকে আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই চিড়ে নেওয়া সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে খুব হালকা করে ভেজে তুলে নিলাম। ডিম যদি কড়া ভাজা হয় তবে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এবার একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 5-6 কোয়ার মতো রসুন আর 3টে কাঁচা লঙ্কা, আর সামান্য জল দিয়ে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আরও একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, 5-6টা কাজু বাদাম আর 3 চামচ টক দই দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই তেলে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলেই তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। মিডিয়াম টু লো ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে বেটে নেওয়া পেঁয়াজ ভাজা এবং কাজুর পেস্ট। এবার 3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধোয়া 1/2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3-এর মতো রেঁধে নেব। 3 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু হয়ে গেছে। মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট লো ফ্লেমে রেঁধে নেব। আমাদের দই ডিম কারি কিন্তু হয়ে এসেছে। এই রান্নাটা হতে কিন্তু খুব কম সময় লাগে। উপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমাদের দই ডিমের কারি একদম তৈরি। ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, নান অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু সার্ভ করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।